আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে দীর্ঘদিন মাদ্রাসায় অবস্থান করার পর আজকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করতেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সময় একেবারেই স্বল্প এবং অল্পের ভেতরেই আমাদের এই কার্যক্রম আমরা শেষ করব ইনশাআল্লাহ। এর মাঝখানে তোমরা যারা পরীক্ষার ফলাফল খারাপ করলে অথবা কেউ ভালো করলে, তোমাদের ব্যাপারে দুইটা কথা হচ্ছে, আমরা কেউ জন্মগ্রহণ করার সাথে সাথে ইলম নিয়ে দুনিয়াতে আসেনি। সবাই আমরা ইলম ছাড়াই আসছি, যেটা আল্লাহ তাআলা সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, যে আল্লাহ তো তিনি যিনি তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছেন, লা তা'লামুনা শাইআ, যে তোমরা কোনো কিছুই জানো না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এরপরে তিনি তোমাদের জন্য করে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর। এই অন্তর, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, এইগুলোর মাধ্যমে যেন আমরা জ্ঞানী হতে পারি, এই জন্য তিনি দিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারো। এই ছেলে, পরীক্ষার ফলাফল ভালো করছো, তোমাদের ব্যাপারে আলেমগণ কি কথা বলছেন সেটা শোনো। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলতেছেন, আমরা কেউ জ্ঞানী নই, তবে আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য অন্তর দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন। যে যেখানেই থাকো, অন্তর, চক্ষু, কান, এই তিনটা ছাড়া কখনো কেউ ইলম অর্জন করতে পারে না। এই তিনটার প্রয়োগ তোমরা কিভাবে করতেছো, এটা এখন তোমাদের জানার বিষয়। ইলম সংক্রান্ত কথায় উলামায়ে কিরাম কেউ কেউ বলেছেন, লা ইয়ানালুল ইলমু বিরাহাতিল জিসমি, অর্থাৎ শরীরের আরামের মাধ্যমে কখনো ইলম উপার্জন হয় না। দেখো, দুর্বল থেকে ভালো ছাত্র হয়ে গেছে, এরকম ছাত্র বাহিরে নয়, আমাদের প্রতিষ্ঠানেই আছে। আমাদের এখানে সিসি ক্যামেরা আছে। এখন পর্যন্ত আমরা রাত 12টার দিকেও ছাত্রদেরকে পড়তে দেখি। কোন সে ছাত্র রাত 12টার দিকে পড়ে? আমরা দেখি তো। রাত 11:30 পর্যন্ত ছাত্র পড়ে। নতুন ছাত্র হওয়ার পরও পুরাতন ছাত্রদের পাশ আগে তারা রেজাল্ট করতেছে। কেন করতেছে? আমি একদিন নিজে রাত 11:30 থেকে এক ছাত্রকে আমি রুমে যেতে বলছি। এক ছাত্র পড়তেছে আর হচ্ছে মাথা, শুধু মাথা বোলাচ্ছে, মানে ও মাথা ঘুরতেছে, তাও পড়তেছে। ও কেন পড়তেছে? তার অন্তর, তার দৃষ্টিশক্তি, তার কানের সে ব্যবহার করতেছে। তুমি ব্যবহার করছো কি? যদি এই তিনটা জিনিসের ব্যবহার করতে না পারো, ফলাফল তোমার দ্বারা ভালো হবে না। ছাত্রের একটা বৈশিষ্ট্য আছে, আগেও বলছি, সেলুনের দোকানের সামনে চুল থাকে, যে চুলের মাধ্যমে ও বুঝায় যে এটা হচ্ছে সেলুনের দোকান, এখানে চুল কাটার ব্যবসা করা হয়। যে দোকান মেকানিকের দোকান, সেখানে একটা টায়ার ঝুলানো থাকে, সেই টায়ারের মাধ্যমে বোঝানো হয় যে এখানে গাড়ি ঠিক করা হয়। তোমার একটা সাইনবোর্ড আছে, তার নাম হচ্ছে কিতাব। তুমি যেখানেই যাবা তোমার পাশে একটা কিতাব থাকবে। ঘুমাবা, তোমার বিছানার পাশে একটা কিতাব থাকবে। তুমি ভ্রমণ করতেছো, সেখানে তোমার একটা কিতাব থাকবে। এই কিতাব হবে তোমার সঙ্গী। রাস্তায় যতক্ষণ অপেক্ষা করবা, তুমি মানুষকে দেখানোর জন্য পড়বা, তারপরেও তোমাকে পড়তে হবে। আজকে ভ্রমণে যাবা, বাড়িতে যাবা, বাড়িতে গিয়ে বাড়িতে থাকবা, তোমার বাবা মা যেন বুঝতে পারে না আমার ছেলে পড়াশোনা করে। গ্রামার সাবজেক্ট যতগুলো আছে ভালোভাবে হল করে এগুলো নিয়ে আসবা। তিনটা জিনিসের ব্যবহার করবা, মাদ্রাসা হোক, মাদ্রাসার বাহিরে হোক, যেই কোনো জায়গাতে তিনটা জিনিস মনে থাকবে কি? 1 নম্বর হচ্ছে অন্তর, 2 নম্বর চোখ, 3 নম্বর কান। এই তিনটা জিনিসের ব্যবহার সবসময় ভালোভাবে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ।